আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রাফেদুল হিজুল। আজকের এই ভিডিওটি আমার জন্য অনেক স্পেশাল, অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটার মেইন মোটো বা থিম হচ্ছে হোম অ্যাওয়ে ফ্রম হোম। এই বিষয়টা আসলে আমাদের সবার জন্যই প্রযোজ্য কারণ আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেউ এখানে ব্যাচেলার্স করতে আসি, কেউ হয়তো এখানে মাস্টার্স করতে আসি, কেউ পিএইচডি বা কেউ ওয়ার্ক ভিসায় আসি। সবারই কিছু না কিছু ত্যাগ করে আসতে হয়। আর আমাদের মতন স্টুডেন্টদের জন্য আসলে ঘরের বাইরে নতুন একটা পরিবেশে, নতুন একটা জায়গায়, নতুন একটা সময়ে বসবাস করা, নতুন একটা দেশে অবস্থান করা আসলেই খুব কঠিন। আর ঘরের বাইরে এই যে একটা ঘর বানাতে হবে, ওই চ্যালেঞ্জটা আমাদের নিতেই হয়। কারণ প্রতিদিনের একাকিত্ব লড়াই করে আমাদের জীবনে এগিয়ে যেতে হয়। এটাই এখানের নিয়ম, এখানে এটাই স্বাভাবিক। আর আমার কাছে মনে হয় যে এই নতুন ঘরটা বানাতে বন্ধুর খুব প্রয়োজন। বন্ধু বা কাছের মানুষের খুব প্রয়োজন। বন্ধু শব্দটা ছোট হলেও এটার গুরুত্ব অনেক বেশি। আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশেও খুব লাকি ছিলাম যে আমার খুব ভালো কয়েকজন বন্ধু ছিল। আর এখানে যখন আমি গত বছর ফেব্রুয়ারি ইনটেকে আসি, আমার সাথে আরো অনেকজন বাংলাদেশী এনরোলড হয় মোনাশে ডিফারেন্ট কোর্সের জন্য অবশ্যই। এবং তাদের সাথে পরিচিত হতে পেরে আমি মেলবোর্ন সম্পর্কে, তাদের জীবন সম্পর্কে এবং আমাদের যে কোর্স আছে, আমাদের যে ইউনিভার্সিটি আছে, আ এই সংক্রান্ত যত সব তথ্য আছে আমি তাদের মাধ্যমে আরো অনেক বেশি জানতে পেরেছি বলে আমি মনে করি। আমি তাদের সাথে অনেক ধরনের মেমোরিজ হয়। অনেক ধরনের সুখের কিছু স্মৃতি আছে আমার কাছে অবশ্যই। কিন্তু আমি পার্টিকুলারলি অনেক আ মিস করি বাংলা বলা প্রতিনিয়ত। কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক ইম্পোর্টেন্ট কারণ সারাদিন শেষে যখন আমি অন্যদের সাথে কোলাবোরেট করি, অন্যদের সাথে কমিউনিকেট করি, ইংলিশে যখন কথা বলি, সারাদিন শেষে আমার কাছে মনে হয় যে একজনকে যদি পেতাম যে যার সাথে আমি বাংলায় কমিউনিকেট করতে পারবো এবং তার সাথে মন খুলে আমার ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে পারবো। আমার প্রবলেম সলিউশনস যেটাই হোক, যে ধরনের সমস্যা বা যে ধরনের অসুবিধা আছে বা যেটা নিয়ে আমি প্রবলেম ফেস করছি, এসব নিয়ে যখন আমি মন খুলে কথা বলতে পারবো, তখন এই জিনিসটা আমার জন্য অনেক বড় একটা স্ট্রেস রিলিফার হবে। আমি পার্টিকুলারলি মনে করি যে এরকম সুযোগ হয়তো সবাই সব দেশে পায় না। কিন্তু আমি অনেক লাকি যে আমার ইনটেকে অনেক বাংলাদেশী চলে এসেছিল এবং তাদের সাথে আমার প্রায় সময় দেখা হয়, ঘোরা হয়। আমরা বাইরে খেতে যাই, আমরা বাইরে খেলতে যাই, আমরা একসাথে পড়াশোনা করি। তো আসলে অনেক ধরনের স্মৃতি অলরেডি তৈরি হয়ে গেছে। এমনই কয়েকজন মানুষের কথা আজকে আমি বলব। কিন্তু অবশ্যই আমি বিদেশ চলে আসছি দেখে আমার বিদেশি বন্ধুরাই আছে। এরকম কোনো আ কথা নেই। আমি আমার বাংলাদেশী যারা বন্ধু আছে তাদেরকে আমি খুবই মিস করি। আর আমি এখন যাদের কথা বলতে যাচ্ছি তারাও আমার জন্য খুব ইম্পোর্টেন্ট। ১ম এ শুরু করতে চাই আরিককে নিয়ে। আরিক আ আরিকের সাথে আমার একটা ইউনিট করা হয়। আ বিজনেস স্ট্যাটস। ওইখানে আমাদের একটা শ্রীলঙ্কান ছেলের সাথে পরিচয় হয়। আ ওই ছেলেটা একদিন আরিককে হঠাৎ করে জিজ্ঞেস করলো, "তুমি কোন দেশ থেকে এসেছো?" আরিক হঠাৎ করে বলল, "বাংলাদেশ।" আর আমি খুব খুশি হয়ে গেছি যে এটা মানে আমি তখন মাত্র নতুন অন ক্যাম্পাস ক্লাস করা শুরু করি। আমার কোনো ওইভাবে বাংলাদেশী বন্ধু ছিল না। তো আরিকই আমার ১ম বাংলাদেশী বন্ধু এখানে। আর আমি খুব খুশি হয়ে যাই যে আচ্ছা ও তাহলে বাংলাদেশ থেকে? আমি হঠাৎ করে খুশি মুখেই বলে উঠি যে, "তুমি কি বাংলা বলতে পারো?" আর ওর রিপ্লাইটা খুব হিলেরিয়াস ছিল। খুব ভালো একটা উত্তর দিয়েছিল যে, "হ্যাঁ, আমি ২০ বছর ধরে বাংলা বলি।" তো ওইখান থেকে আসলে আমাদের পরিচয় এবং পরে আমি জানতে পারি যে যখন আমি ভাইয়ার বাসা ওয়েরিবি থেকে আমি অন ক্যাম্পাস শিফট করি ইউনিভার্সিটি ডর্মসে। আমার আগের হলের নাম ছিল রিচার্ডসন হল। আমি আর আরিক একই সাথে রিচার্ডসন হলে বসবাস করতাম গত বছর। এবং ওইখান থেকে আমার কাছে মনে হয় যে আমাদের বন্ধুত্ব আরো স্ট্রং হয়। কারণ আমরা একই কোর্স পড়ছিলাম, আমাদের অনেক ইউনিট সেম ছিল। আমরা একসাথে রান্না করা শিখেছি, একসাথে অনেক ধরনের আ প্রবলেম সলভ করেছি, অনেক ধরনের রান্না-বান্না সবই আসলে একটা এক্সপেরিয়েন্স ছিল ওর সাথে আমার গত বছর রিসেপশন হলে। এই বছর আসলে আমার জন্য আরো পার্টিকুলারলি ইন্টারেস্টিং কারণ আমি আমার আরো ২ টি বাংলাদেশী বন্ধুর সাথে এখন নরম্যান বে হাউসে একটি নতুন হল ইউনিভার্সিটি ডর্মসেরই তাদের সাথে আমি এখন বসবাস করছি আহনাফ আর মাহাতি। আহনাফ খুবই ভালো ছেলে। আমার কাছে মনে হয় যে ওর যে প্রফেশনাল আউটলুকটা বা ও আমাকে যেভাবে প্রফেশনালি প্রিপেয়ার করছে, প্রফেশনাল হওয়ার জন্য যেভাবে ইন্সপায়ার করছে, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার জন্য অনেক ইম্পোর্টেন্ট। কারণ আমার ক্যারেক্টার ডেভেলপমেন্ট, আমার প্রফেশনাল এক্সপার্টিজ এইসব জিনিসগুলো যে কত ইম্পোর্টেন্ট এখানে কর্পোরেট লাইফে যখন আমি জাম্প করব আমার ব্যাচেলর শেষ হওয়ার পর ইনশাআল্লাহ, তখন আমার জন্য এগুলো জিনিস অনেক কাজে লাগবে। সিমিলারলি মাহাতিরের সাথে আমার খুবই ভালো কিছু এক্সপেরিয়েন্স আছে। ওর সাথে আমি প্রায় সময় ড্রাইভে যেতাম। ওর সাথে আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। তো আমার আসলে ও মেলবোর্নের যত জায়গা দেখা হয়েছে প্রায় ওর সাথেই দেখা হয়েছে। ওর কারণেই দেখা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে তাদের সাথে থাকতে পেরে আমি অনেক খুশি। আর
অনেক ধরনের এক্সপেরিয়েন্সও হয়। ভালো খারাপ মিলিয়ে একটা বসবাসের একটা জায়গা বা বসবাসের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। কিন্তু তারপরে আমি অনেক লাকি যে আমি তাদের সাথে একসাথে থাকতে পারি। কারণ সত্যি কথা বলতে দিন শেষে কারো সাথে ওইভাবে বাংলায় কথা বলতে পারলে আমার জন্য খুব ভালো লাগে। সিমিলারলি আমার খুবই কাছের একজন মানুষ, খুবই পছন্দের একজন মানুষ আসফার। আ ওর বড় ভাইয়ের বিয়েতে আমরা এবার ঢাকায় ওর অনুষ্ঠানে গিয়েছিলাম। আসফারের সাথে আমার অনেক জায়গায় যাওয়া হয়েছে। আসফারের সাথে বেসিক্যালি আমার আ ইন্টারেস্টিং কেমিস্ট্রিটা হচ্ছে যে আমরা ২ জন একই ধরনের গান আ শুনতে পছন্দ করি। আমরা অনেক আ খাবার নিয়ে এক্সপ্লোর করতে পছন্দ করি। ওর আর আমার খাবারের টেস্ট বাডস অনেকটা সেম। আর আমার কাছে মনে হয় যে আমরা অনেক জায়গায় একসাথে খেতে গিয়েছি। আর মেলবোর্নের যে ফুড হিস্ট্রিটা এত রিচ, এটা আসলে আমি ওর মাধ্যমেই জানতে পারি। ওর সাথে ঘুরে আসলে আমি অনেক জায়গায় মেলবোর্নের যাওয়ার সুযোগ পেয়েছি, যেতে পেরেছি ওর সাথে। অনেক জায়গায়, অনেক রেস্টুরেন্টসে, অনেক ক্যাফে গুলাতে আমি গিয়ে খেয়েছি। আর আমার কিছু এখনো আমি সিওর যে আজকাল যদি এই ভিডিওটা দেখে, আমি সিওর যে আমাদের যে বিস্কো ফ্ল্যাটেটা আছে ড্যানিয়েল ডোনাটসে, ওইটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার একটা ড্রিংক। আমার কাছে মনে হয় ড্রিংক না এক্সাক্টলি আমার কাছে মনে হয় ওইটা কফি। কিন্তু আ ওর সাথে আমার অনেক ধরনের স্মৃতি আছে। আরেকজন মানুষের কথা অবশ্যই বলতে হয় রাফিন। রাফিন আসলে সবচেয়ে আ ক্লোজেস্ট স্টাডি বাডি আমার কাছে মনে হয়। কারণ আমি ওর সাথে অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারি আমার পড়াশোনা নিয়ে। আমরা প্রায় একই কোর্স করছি, একই ইউনিটস নিচ্ছি। প্রায় ২ বছর হয়ে যাচ্ছে আমার কোর্সের। আর ও সবসময় প্রত্যেকটা সেমেস্টারের শুরুর আগে আমরা সবসময় চেষ্টা করি যে একসাথে কিছু ম্যাচ রেখে ইউনিটস নেওয়া যায়। কারণ আমরা একসাথে পড়তে খুব পছন্দ করি। আর ও আমাকে খুব ভালোভাবে ফিডব্যাক দেয়, সাপোর্ট করে, ইনপুটস গুলো শেয়ার করে। কোথায় কি ইমপ্রুভ করলে ভালো হয়, কোথায় আ কোন জিনিসটা রিভাইজ করলে ভালো হয়। তো আমার কাছে মনে হয় যে ওর ওই সাপোর্টটা একাডেমিক্যালি খুব ইম্পোর্টেন্ট আমার জন্য। আর আমি ওই ট্র্যাকে থাকতে পারি যখন সেমেস্টারের প্রেশারটা বেড়ে যায়। অবশ্যই আরো অনেক মানুষের কথাই আমি বলতে পারি। আরপিতা, মানসিব, আদিবা, মাহিন, আমরিনা, ওরা ২ জন আমার স্কুলেই ছিল। ওরা ২ জন রিসেন্টলি মেলবোর্নে আসছে। আমার কাছে মনে হয় যে আমি যাদের নাম নিয়েছি তাদের সবারই একটা ভূমিকা আছে আমার লাইফে। আমার কাছে মনে হয় যে আমি দিন যত যাচ্ছে, যেভাবে আমি নিজেকে ডেভেলপ করছি, নিজের এক্সপার্টিজ, এক্সপেরিয়েন্স, স্কিলস ডেভেলপ করছি, তাদের একটা বড় ভূমিকা আছে। কারণ তারাও আমাকে ওইভাবে গ্রো করতে হেল্প করছে। আর আমার এদিক দিয়ে অনেক লাকি ফিল হয় যে আমি এমন কিছু মানুষের সাথে এখন পরিচিত আছি, স্পেসিফিক্যালি বাংলাদেশী যারা এখানে পড়াশোনা করছে, তাদের সাথে আমি কানেক্টেড হতে পেরে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। কারণ তাদের ইনপুটস, তাদের থ্রুতে আমি কত কিছু জানতে পারি। এই জিনিসগুলো আসলে খুব ক্রুশিয়াল। কারণ আমার এখানে আরো অনেক দিন থাকতে হবে। আর যত দিন যাবে বিজনেস ইভলভ হচ্ছে, ইকোনমি চেঞ্জ হচ্ছে, আর তাদের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি। তো আমার কাছে মনে হয় যে এখানে বন্ধুর কোনো বিকল্প নেই। আর সত্যি কথা বলতে বন্ধু একসময় একটা ফ্যামিলিতে হয়ে যায়। আর সত্যি বলতে এখন তারা আমার ফ্যামিলি। একটা ঘরের বাইরে যে ঘর হয়, এই জিনিসটা আমি এখন বাস্তবে দেখতে পারছি। আমি একটা ঘরের বাইরে একটা ঘর বানাতে পেরেছি। অবশ্যই আমি আমার ফ্যামিলিকে অনেক মিস করি। কিন্তু তাও ফ্যামিলির বাইরেও যে একটা ফ্যামিলি আছে, তারাই আমার ফ্যামিলি। আর এই জিনিসটা আমার জন্য অনেক ইম্পোর্টেন্ট। আর এটার আসলে সিগনিফিকেন্সটা আসলে ছোট করে দেখার কিছু নেই। কারণ দিন শেষে তারাই হচ্ছে আমার আ মুড বুস্টার। তাদের সাথে আমি বের হচ্ছি, তাদের সাথেই ঘুরতে যাচ্ছি, তাদের সাথেই কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, আড্ডা করছি। তো খেলাধুলা করছি। সবকিছুই আসলে তাদেরকে নিয়েই। তো আমার ফ্রি টাইম, আমার লিজার টাইম, যখনই কিছু স্ট্রেস রিলিফ করতে হয়, আমার কাছে মনে হয় যে আমরা একসাথে হই, একসাথে সবাই নিজেদের অসুবিধা, কষ্টের কথা বলি। আর এই জিনিসটা অনেক ইম্পোর্টেন্ট। আমরা কিছুদিন আগেই ক্রিকেট খেলছিলাম আমরা সবাই। আর সত্যি কথা বলতে তখন আমার অনেকের কথা মনে পড়ে গিয়েছে বাংলাদেশে। রাফিদের কথা, আমার খুব ক্লোজেস্ট একটা মানুষ, মাসুক। ওর কথা তো প্রায় সময় আমার মনে পড়ে এখনো মেলবোর্নে। সিয়ামের কথা মনে পড়ে গেছে। যখন ক্রিকেট খেলছিলাম পার্টিকুলারলি ওয়াসিফ, আরফান, আরাফাত, ওদের কথা অনেক বেশি মনে পড়ে আমার এখনো। কারণ আমি ছোটবেলা থেকে ওদের সাথেই ক্রিকেট খেলে বড় হয়েছি। আর আমার কাছে মনে হয় যে ক্রিকেট এমন একটা পার্ট আমাদের সব বাংলাদেশীদের মধ্যেই, যে এটা আমরা বড় হয়েছি ক্রিকেট খেলতে, ক্রিকেট দেখতে। সবারই হয়তো কোনো না কোনো ইন্সপিরেশনস আছে। ক্রিকেট নিয়ে অনেকের ধারণা আছে। এই জিনিসটা আসলে, এই কালচারটা অনেক ইম্পোর্টেন্ট। আর আমি এই জিনিসটা যে এখানে রিপ্রেজেন্ট করতে পারতেছি, স্পেসিফিক্যালি এখানে মেলবোর্নে ক্রিকেট নিয়ে আসলে অত বেশি একটা
আলোচনা কেউ করতে চায় না। কিন্তু তাও আমি অনেক ইন্ডিয়ান, অনেক পাকিস্তানি, অনেক শ্রীলঙ্কান আর অনেক বাংলাদেশীদের সাথেই ক্রিকেট নিয়ে আলোচনা করতে পারি। ওদের সাথে অনেক ধরনের ম্যাচেসও আমি খেলেছি। কিন্তু প্রায় সময় আমার মনে হয় যে এই জিনিসটা যদি আমি বাংলাদেশে করতে পারতাম, আবারও যদি করতে পারতাম আমার জন্য খুব ভালো হতো। আমি অনেক মিস করি। আর এই কথাটাই এখন হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে বাংলা সংগীতে একটা খুব সুন্দর একটা লাইন আছে। আর আমার এখনের সিচুয়েশনের প্রায় সময় মনে হয় যে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম।